আজকে দেখাবো যে আমরা সাজুগুজু করি অনেক সময় তাড়াহুড়া করার জন্য মেকআপ করি খুবই তাড়াতাড়ি হাত দিয়ে কোনো ব্রাশ ব্লেন্ডিং ছাড়াই করে থাকি। তো যাই হোক, ঈদ কিন্তু এখনও যায়নি। এটা আমার ঈদের আর একটি ড্রেস। আর আজকেও একটি ঈদের দাওয়াত ছিল আমার খুব কাছের মানুষের বাসায়। তো রেডি, এই যে দেখেন, আমি প্রথমে একটু হালকা ফাউন্ডেশন দিয়েছি, তারপর এই হাত দিয়ে বরাবরই ম্যাচিং করে জামার সাথে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। শ্যাডোটি একেবারেই মিলে গেছে, হালকা ডিপ সব কিছু মিলেই। তারপরে আইলাইনার আমার খুব ফেভারিট, সো আমি এই W7-এর আইলাইনারটা দিতে পছন্দ করি। তো আমি এই যে বরাবর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার মধ্যে একটা কথা বলি, সেটি হচ্ছে আর্ট এক একজনের এক এক রকম। আমাকে অনেকেই বলে যে আপনি পার্লার দেন এই সেই, কিন্তু আমি মনে করি আমার নিজেকেই হয়তো বা আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলি, অন্যকে কিভাবে সাজাবো তা আমি জানি না। আর এই কাজল দিচ্ছি মনের বিরুদ্ধে। অনেক মেয়েদের কাজল খুব পছন্দ, তো আমার কখনোই কাজল পছন্দ না। দেই, ভালো লাগে মাঝে মধ্যে, বা সৌন্দর্য একটু বাড়ায় সেজন্য। আমার অনেক ঠান্ডা লেগেছে, জানি না ভয়েসটা কেমন হবে, তারপরও। আর এই যে আমার মোস্ট ফেভারিট হাইলাইটার, এইটা ছাড়া তো আমি কোথাও যেতেই পারি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন তাড়াহুড়া বাদে হাতে কিছু না থাকে, তখন ঠিক এইভাবেই আঙ্গুল দিয়ে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিই। এতে করে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ও কম লাগে। আমার কিন্তু সাজুগুজু করতে 10 মিনিটের বেশি লাগে না। অনেকেই বলে যে এত তাড়াতাড়ি এইভাবে সাজুগুজু করো কী করে। যাক, তারপরে এই যে একটু চুড়ি, একটু মেয়েরা তো গহনা টুকটাক পরেই। তারপরে এই যে ঘড়ি না পরলেই নয়, সৌন্দর্য আরও বৃদ্ধি করে। এই যা, তারপরে আমি লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য লিপস্টিক দিব এবং আমার ফাইনাল লুকটি দেখতে পারবেন। তো একটা মজার কাহিনী, আমার লিপ লাইনার এখানে নেই, তো আমি কি করব এখন? এইটা দিয়েই আপনারা আমার এই পদ্ধতি দেখতে পারেন। লিপস্টিক দিয়েই লিপ লাইনার বানিয়ে আমি ঠোঁটে অ্যাপ্লাই করছি। আর এটা খুবই সহজ আমার কাছে মনে হয়। তারপরও কারো কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু আপনারাও বিপদে পড়লে এমন জিনিস আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। তো দেখেন, তো বোঝা যাচ্ছে যে এটা লিপস্টিক দিয়ে করা। মনে করবে যে লিপ লাইনার। বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না, বুঝছেন? আর এই লিপ গ্লোসটার কথা কি আর বলবো, এটা আমার এত পছন্দ, এত পছন্দ, মানে আমি কোথাও গেলে এইটা ছাড়া বাঁচি না। তারপর কিভাবে জানি আমার ড্রেসের সাথেও মিল হয়ে গেছে। আমি আসলে মানে ড্রেসের সাথে মিল করে যে এইটা দিব, এটা কখনো ভাবিইনি। পরে দেখি কি আমার তো এই কালার আছে। দেখেন এবার আমার ফাইনাল লুক। মনে হচ্ছে হাত দিয়ে করেছি এত কিছু, সব ব্রাশ ব্লেন্ডিং ছাড়া। যাই হোক, অবশ্যই বলবেন আমাকে কেমন লাগছে। আর এই রেডি হয়ে আমি কিছু টিকটক বানিয়েছি, তারপরে এই তো একটু ভিডিও করেছি। তারপরে আমাদের শেষ গন্তব্য হচ্ছে আমাদের আত্মীয়র বাসায় দাওয়াত খাওয়া। এইটা হচ্ছে আমার শেষ ঢাকার দাওয়াত। যাই হোক, এই যে চলে এসেছি, বাচ্চা নিয়ে একটু দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছি। ওকে খাওয়াতে হবে, আমরা খেতে বসবো। আর এই যে মেনুতে ছিল রোস্ট, একটি ভেজিটেবল, তারপরে এই তো বেগুনের এই
চাটটা খুব মজা ছিল। ছোট মাছ, তারপরে ডাঁটা, সাথে কিন্তু গরুর মাংসও ছিল। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।